বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার চকবাজার থেকে। এখন ঘড়িতে সময় বাজে 4টা। আজকে নভেম্বর মাসের 10 তারিখ সোমবার। ভাই, কয়েকদিন ধরেই প্রথম যাত্রী নিয়ে আমার শুধু কাহিনী হয়। আজকেও সেটার ব্যতিক্রম হয়নি। এখন আমি যাচ্ছি আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক করতে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। আমি আজকে ভিডিওটা শুরু করছি দ্বিতীয় যাত্রীকে নিয়ে। আর প্রথম যাত্রীর কাহিনীটা লাস্টে বলতেছি আপনাদের। তো চলেন এই 2 নাম্বার বাইরে পিক করি আর ভিডিওটা শুরু করি। আরে ভাই, যাত্রীর সিরিয়াল নাম্বার 2, যাত্রী মানুষ 1 নাম্বার। না, আপনার লোকেশন এক্স্যাক্টলি এটাই দেখালো, তো একদম এখানেই থামলাম আর কি। ঠিক আছে না, 10 না তো যাই দিয়া। তো এই 2 নাম্বার সিরিয়ালের 1 নাম্বার বাইরে আমি পিক করছিলাম উর্দু রোড থেকে, এবং ওনার গন্তব্য ছিল বনশ্রী জি ব্লক। তবে এই ভাইয়ের প্রথমবার দেখায় যে জিনিসটা আমার চোখ পড়ছিল ওইটা হলো ওনার চোখ। ভাই, ওনার চোখ এমন কালারের মনে হয় লেন্স পরা, কিন্তু ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলল যে ওনার ফ্যামিলিতে সবার চোখই নাকি এরকম, যেই দেখে ভাবে নাকি লেন্স পরা। আর মাশাল্লাহ, এই ভাইটা দেখতে শুনতে যেমন সুন্দর, ভাইয়ের কথাবার্তা আচার আচরণও তেমন সুন্দর। তো যাই হোক, আজকে রবিবার হলেও রাস্তায় তেমন জাম পাইনি। খুবই অল্প সময়ের মধ্যে এই ভাইরে নিয়ে আমি বনশ্রীতে পৌঁছে যাই। সরি বলতেছেন কেন? আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, দেখি ভাড়া কত আসছে না। না না ভাইয়া, আরেকদিন। আরে সমস্যা নেই, আমি চা খাই না। না না ভাইয়া, মাত্র আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছি। সমস্যা, আপনার ভাড়া আসছে ভাইয়া 156 টাকা। আমার বাড়ি আসলাম, তারপরে ভাড়া 56 টাকা আসলো। না, আপনাদের ডিসকাউন্ট আছে 27 টাকা। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। হেলমেটটা দিতে হবে মনে হচ্ছে। জানেন না, ইউটিউবে যান। হ্যাঁ হ্যাঁ, ঢাকাইয়া বাইকাল লিখলে পাবেন। এই যে এটাই। আপনি কোথায়? আমি আর কি করবো? এই যে কাহিনীটা বলছিলাম, ওটা সম্ভবত দ্বিতীয় নাহলে তৃতীয় ভিডিওতে আছে। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। যেহেতু আমার এলাকাতে থাকেন, যাই ফোন দিলেই হবে, দাওয়াত রইল আপনাদের। ঠিক আছে ভাইয়া। আজকে আমি বাসা থেকে 3টা বাজে বেরোতে চাইছিলাম, কিন্তু দেখলাম পাঠাওয়ের মধ্যে একটা কমিশন অফার আছে। 4টা থেকে 7টার মধ্যে 3টা ট্রিপ মারতে পারলেই 90 টাকা বোনাস। তো ভাবলাম আরেকটু পরেই বেরোই, তাহলে 4টা বাজে প্রথম ট্রিপটা নিলে আমি বোনাসটা ধরতে পারবো। তো ওইভাবেই প্ল্যান কইরা আমি আগাইতেছিলাম, আর এই ভাইরে 4টা 5-এ আমি পিক করছিলাম, আর 4:30টার মধ্যেই এখানে নামায় দিছিলাম। তো এখনো 2.5 ঘন্টার মধ্যে আমার 2টা ট্রিপ পাইলেই হয়ে যাবে বোনাসটা। আমি দেখলাম যে বনশ্রী পুরোটাই লাল হয়ে আছে পাঠাওয়ের ম্যাপে, তো ভাবলাম বনশ্রীর ভিতরেই থাকি। কিন্তু ভাই, আগে 2-3 দিনে আমার বনশ্রী রামপুরার মধ্যে এক্সপিরিয়েন্স খুবই বাজে গেছে। তো আজকেও সেটার ব্যতিক্রম হয়নি। আমি বনশ্রীতে কোনো ট্রিপই পাইনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা কইরা ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, খুবই ছোট, 4 কিলোমিটার পথ গেলেই 80 টাকা ভাড়া দিবে। ভাইয়া ছিল বনশ্রী সি ব্লকে, যাবে হলো তেজগাঁ আর্কিজ গ্রুপের সামনে। তো চলেন ওই ভাইয়ারে নিয়ে যাই। ভাইয়া বুঝাও ভাইয়া। তো এখন ঘড়িতে সময় হলো 5টা বেজে 25 মিনিট, আর এই ভাইয়াকে নিয়ে যাচ্ছি আমি তেজগাঁ আকিজ গ্রুপের বিল্ডিংয়ের সামনে। তার মানে হলো 2.5 ঘন্টা থেকে 1 ঘন্টা গেল পুরাপুরি ফাও। আর মাত্র 1.5 ঘন্টা আছে, যার মধ্যে এই ভাইয়াকেও নামাতে হবে, আবার 2টা ট্রিপও সম্পন্ন করতে হবে পাঠাওয়ের মাধ্যমে। তাই বরাবরের মতো আজকেও আমি মোটামুটি আশাটা ছেড়ে দিছিলাম, বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক কি হয়। চলেন তাহলে এই ভাইয়ারে তার গন্তব্যে ড্রপ করে দেই। ঠিক আছে ভাইয়া, তাহলে চলে আসলাম ভাইয়া। আমরা ঢাকা থেকে চলে আসলাম ভাইয়া। রিকোয়েস্ট 80 টাকা। তো ভাইয়া, আমি তো ব্লক করি, আপনার ফুটেজ নিয়ে সমস্যা নাকি কেটে দেবেন? আপনি অনুমতি নিয়ে যাচ্ছি, এই জন্য আপনার ক্যান্সেল করে দিতে হবে ব্যাপারটা। আপনি ফুটেজটা ভাগ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রবি ভাইয়া, রবি ভাইয়া, আচ্ছা আচ্ছা। আমি মাত্র এক ভাইকে নিয়ে আসলাম, তো ভাই সেখানে নামলাম, সামনে আপনারটা পাইলাম। দূর এমন ভালো আর কি, আপনার অপেক্ষা করা লাগবে না। আমারও জি
না না, ওখান থেকে না, আমি আসলাম বড়শি থেকে। তো আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন, যে জায়গায় আগের ভাইয়ের নামাইলাম ঠিক ওই জায়গাতেই পাঠাওতে আমি একটা রিকোয়েস্ট পাই। যাত্রী তো ওইখানেই ছিল এবং যাবে হলো ফকিরাপুল। এই আঙ্কেলের ডেস্টিনেশন ফকিরাপুল হইলেও উনি মাঝপথে আমাকে বলে, ভাই আমি যাব একটু বিসমিল্লা টাওয়ার, আবার বিসমিল্লা টাওয়ার থেকে আসবো ফকিরাপুল, কত ভাড়া নেবেন? আমি কথায় কথায় হিসাব কিতাব কিরা বইরা দিলাম যে ভাই 300 টাকা দিন। কিন্তু পরে আমি চিন্তা করলাম, বাইরে যদি এখন বিসমিল্লা টাওয়ার নিয়ে যাই আবার নিয়ে আসি, আমার তো পাঠাওয়ার যে 90 টাকা কমিশন ওটা তো আমি পাবো না। তো আঙ্কেলরে আমি যেহেতু ভাড়াটা বইলা ফেলছি সেহেতু আমার তো যাওয়া উচিত, কিন্তু আমি আঙ্কেলরে তারপর একটু সাহস করে বুঝাইয়া সব বললাম এবং আঙ্কেল আমার সিচুয়েশনটা বুঝা বললো, আচ্ছা বাবা তুমি আমাকে ফকিরাপুলে নামায় দাও। আঙ্কেল কিছু মনে করেন না, আমি বিসমিল্লাহ খাবার যাইনি, আপনাকে কথা দিছি, আপনি যদি এখনো বলেন আমি যাবো। 118 টাকা 35 পয়সা আসছে আঙ্কেল। ঠিক আছে আঙ্কেল, সরি আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দেবে। তো আঙ্কেল যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সিচুয়েশনটা বোঝার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ। এই আঙ্কেলকে আমি ফকিরাপুলে ড্রপ করলাম 6টা 5-এ, মানে আরো 55 মিনিট আছে, আর একটা রিকোয়েস্ট পাইলেই আমি 90 টাকা ফাও পাওয়া যাবো পাঠাওয়ার মাধ্যমে। যদিও পুরোপুরি ফাও না, কারণ 3টা ট্রিপ তো আমারই কমপ্লিট করতে হইব এই 3 ঘন্টার মধ্যে। তো এই আঙ্কেলকে নামানোর পরেই আমি দেখলাম ইন ড্রাইভে একটা ছোট রিকোয়েস্ট আছে, 4 কিলোমিটারে 100 টাকা দিবে এই যাত্রী। আর যাত্রীও আমার লোকেশন থেকে মাত্র 200 মিটার দূরে আছে, আর যাবে হলো ইস্কাটন রোড লেডিস ক্লাবের সামনে। হলি ফ্যামিলির গলিটাতে আর কি, হ্যাঁ লেডিস ক্লাবের সামনে নাকি? জ্যাম আছে নাকি রোড একটু দেখুন। যাইবে, হ্যাঁ বিসমিল্লাহ। এই ভাইটা আবার কিভাবে জানি পায়ে ব্যথা পাইছে, তাই ওনার হাঁটতেও অনেক কষ্ট হইতাছিল আর বাইকে চড়তে নামতেও অনেক কষ্ট হইতাছিল। তো চলেন বাইরে নামায়া দেই। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? পায়ে ব্যথা তো না। ও আচ্ছা আচ্ছা। উম, তো ভাই আমি তো ব্লগ করি, ফুটেজ দিলে সমস্যা? হুম? মানে ব্লগে যে ক্যামেরাতে তো ভিডিও হইতাছে, কি আপনি আমি কথা বলতেছি এগুলা, আপনারা দিলে কি সমস্যা? আপনি বলে দেবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই ভাইয়ার আমি ড্রপ করছিলাম 6টা 20-এ, তো আর 40 মিনিটের মধ্যে পাঠাবে আরেকটা রিকোয়েস্ট আমার ধরতে হইব। তো আমি চিন্তা করলাম এই জায়গায় না দাঁড়ায় নয়াটোলা চলে যাই, কারণ নয়াটোলায় আমি যতবারই গেছি ততবারই ট্রিপ পাইছি। যদিও নয়াটোলা 2 কিলোমিটার দূরে, তারপরও সমস্যা নেই, 90 টাকা আইব আর কি লাগে। আলহামদুলিল্লাহ, আমার আর কষ্ট কইরা নয়াটোলা যাওয়া লাগে নাই। মগবাজার ব্রিজের নিচে যাইতে না যেতে একটা রিকোয়েস্ট আইসা পরে পাঠাবে, আর আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলাই। যাত্রীরে পিক করতে যাওয়ার সময় আমি দেখি যাত্রীর গন্তব্য হইল চকবাজার চুরিহাট্টা মসজিদ। তো যাত্রী আমাকে এই চশমার দোকানের সামনে দাঁড়াইতে বলছিল, আমি ঠিক সেখানেই তার জন্য অপেক্ষা করতে থাকলাম। জি জি, আসসালামু আলাইকুম। হেমায়ত আঙ্কেল, ভাই বেরোন না যাবেন, বেরোন না যাবেন, চলবেন চলবেন, কোন জায়গায় যাবেন? আর এই ট্রিপটার মাধ্যমেই আমার পাঠাওয়ের বোনাসটা কনফার্ম হয়ে যায়। একটা মজার ব্যাপার হলো এই আঙ্কেলটা ছিল খাস ঢাকাইয়া আর আমরাও খাস ঢাকাইয়া, তো পুরো রাস্তা ওনার সাথে আড্ডা আর মজা করতে করতেই আমরা পার করে দিছি। এই আঙ্কেলটা যখন আমি ড্রপ করি তখন আমার ক্যামেরা তো অন ছিল কিন্তু আমার মাইক অফ ছিল, তাই কোনো সাউন্ডই রেকর্ড হয় নাই। ডিসকাউন্ট কাইটা আঙ্কেলের ভাড়া আসছিল 120 টাকা, কিন্তু এই আঙ্কেল আমার দিছিল 130 টাকা। আর যাওয়ার আগে উনি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও নেওয়া যায় এবং বলে ওনার বন্ধুদের সাথে শেয়ার করব। ভাই অনেক মানুষই কয় পুরান ঢাকার মানুষ বলে একজন আরেকজনের সাপোর্ট করে না, তারা ভিডিওর এই সিনটা দেখালন। তো তারপরের রিকোয়েস্টটা আমি প্রায় সাথে সাথে পায়ে যাই। যাত্রী ছিল চকবাজার মোড়ে বনফুল মিষ্টির দোকানের সামনে। ওইখানে যায় দেখি ভাই আরেক কাহিনী, এক ভাই আরেকজনের বাইকে উঠতেছে। তখন আমি আবার ভাবতে থাকলাম আমার যাত্রী আবার আরেকজনের বাইকে উঠে গেছে নাকি, কারণ এই ঘটনা তো আমার সাথে প্রায় ঘটে। কিন্তু আমি 5 সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম আমার যাত্রী আর এই ভাই যে বাইকে উঠতেছে তারা একসাথেই, আর দুজনেই পাঠাও ডাক দিছে। চলেন এই ভাইরে পিক করি। ভাইয়া মোতালে পারা, মোতালে পারা। এই ভাইয়ার গন্তব্য ছিল মোতালেব প্লাজা। ভাই আজকে ছিল রবিবার, চিন্তা করছিলাম রাস্তাঘাটে অনেক জ্যাম হইব,
কিন্তু সেই তুলনায় এত পরিমাণে রাস্তা খালি বলার বাইরে। মোতালেব প্লাজা যেতে আমাদের সময় লাগছিল মোটামুটি 12-13 মিনিট। তো চলেন এই বাইরে নামায়া টাকা পয়সা সব লয়ে লই। আপনি একটু কমে দেবেন, এটা পাঠাবের সিস্টেম। দাও 92 টাকা আসছে। হ্যাঁ রাখুন, সমস্যা নেই, অসুবিধা নেই। জি, হ্যাঁ সাইকেলের সাথে স্বাভাবিক। জি, আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো না কোনো দিন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এর আগের ভাইয়াটাকে আমি নামাইছিলাম মোতালেব প্লাজার পিছনের গেটে। আমার ভাই আর কোথাও যাওয়া লাগেনি, মোতালেব প্লাজার পিছের গেট থেকেই আমি আরেকটা পাঠাওয়ে রিকোয়েস্ট পাওয়া যাই। যাত্রী ছিল মোতালেব প্লাজার ভিতরেই এবং যাবে হলো সদরঘাট। ও, হুম, গল্প করি। ভাই কি যেমন সবাই লঞ্চ মিলে না, লঞ্চ মিলে ভরে যাবেন মানে ওই যে বাংলা বাজার পড়ে। হ্যাঁ বাংলা বাজার, ঠিক আছে হ্যাঁ। তো আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা, তো আমি চিন্তা করলাম বেড়িবাঁধ দিয়া ঢুকে যাই। যদিও 2 দিন আগের ভিডিওতে বেড়িবাঁধ দেয়া কইছিলাম আর জীবনেও এই রোডে আমু না, কিন্তু ভাই কি আর করার, এটার নামই রাইড শেয়ার। তো ভাই আজকেও বেড়িবাঁধে অনেক জাম পাইছি, আর রাস্তার অবস্থা তো আগের থেকে আরো বেশি খারাপ মনে হইতাছিল। তো আজকে আর এটা বলুন না যে জীবনেও বেড়িবাঁধে আসুন না, জানি না কবে আবার আসুন, আজকে এটাই কইলাম। না এটা বাংলা বাজার ব্রিজ, একটা বন্ধুরা আমি ব্রিজের মাঝখানে এইটা রাখা রাখতাম ভাই, তাহলে বাতাস খেয়ে বলবে আগামীটা তোমার তো গাড়ি ঘোড়া তো জাম লাগতে পারে ব্রিজটা। আমি জাম লাগে। তো এই ভাইয়ার নাম ছিল মুসা ভাই, আর এই ভাইয়াও ছিল খাস ঢাকাইয়া, যেটা আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পারছেন। তো চলেন এই ভাইটাও গন্তব্যে নামায় দিই। হুম, আপনার ডিসকাউন্ট আছে, আপনি 117 টাকা দিবেন। দেখতে পাবেন খারাপ, দেখুন যান থাকতে হবে। আমি তুমি কিন্তু রাখি কোন পাশ থেকে দেখলাম দাম করে দিলাম। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। মুসা ভাই, হ্যাঁ দেখছি আমি আপনার, ঠিক আছে ভাই। তো মুসা ভাইরে নামানোর পর সাথে সাথে ইনড্রাইভ আমি একটা রিকোয়েস্ট দেখি। যাত্রী ছিল লক্ষ্মী বাজার, যাবে হলো লালবাগ শেখ সাহেব বাজার। দূরত্ব ছিল মাত্র 4.5 কিলোমিটার, আর ভাড়া শো করতেছিল 120 টাকা। তো এই ভাইরে পিক করার আগে চলেন একটু তেল লয়ে আলি, কারণ টাঙ্কিতে তেল রিজার্ভে চলে গেছে। এই যে ভিডিও এটা তেল নেওয়ার পর লক্ষ্মী বাজারের ভিতর দিয়ে আমি এক টানে বাইরে পিক করতে চলে গেলাম। এটা কি শেখ সাহেব বাজার? শেখ সাহেব বাজার দিয়ে চলে গেলে সেটা হবে, দিয়ে তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, এখানে তো অনেকগুলো সিগন্যাল পরে অনেক জ্যাম কোন জায়গা, চলুন দেখি। আল্লাহ বস। তো এই ভাইয়ারা নিয়ে লালবাগে যেতেও আমার বেশি একটা প্যারা খাইতে হয়নি, রাস্তায় তেমন কোনো জাম ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি লালবাগ পৌঁছায় যাই। তো এই ভাইরে যখন নামাই তখন আমার মাইকটা অফ ছিল, যে কারণে কোনো অডিও রেকর্ড হয় নাই। যেহেতু ভাইরে ইন ড্রাইভে নিয়েছিলাম, তাই ভাড়া তো 120 টাকার 120 টাকাই থাকবে, কারণ ইন ড্রাইভে ভাড়া কমে বাড়ে না। আর এই ভাইরে নামানোর পরই আমি আরেকটা রিকোয়েস্ট পাওয়া যায় পাঠানোর মাধ্যমে। যাত্রী আছে লালবাগেই, যাবে হলো শ্যামলী স্কয়ার। আঙ্কেল এটা শেখের ঠিক যাবে সামনে দিন ঘুরে ফেলে গাড়িটা। তো ওই আঙ্কেলদের পিক করার পর আমি ঘড়িতে খেয়াল করলাম প্রায় 9:30 বাজে। আর এখন আমি যেতেছি শ্যামলী। তো মনে মনে ভাবতে লাগলাম শ্যামলী থেকে কি বাসার দিকে আর কোনো ট্রিপ পাবো কি না, যদিও আলহামদুলিল্লাহ আজকে ভালোই ইনকাম হয়েছে। তো চলেন আগে আঙ্কেলের নামাই, তারপর বাসার দিকে একটা ট্রিপ খুঁজতে থাকি। হ্যাঁ 145 টাকা 37 পয়সা। জি না, এখানে কিন্তু 120-25 টাকা আছে। আঙ্কেল রিটার্ন করবেন করে তাহলে যদি 350, 355, 200,
300 আঙ্কেল যদি 50 টাকা আছে 50 টাকা আছে আমার 50 টাকা আছে 350 আর 5 টাকা দেবেন না। তো ওই আঙ্কেলকে নামানোর পর আমি ওইখান থেকেই আরেকটা যাত্রী পাই। যাত্রী যাবে হলো মিরপুর 13 নম্বর। তো এই ভাইয়াকে পিক করার সময় আমি ওনার ফুটেজটা নিতে পারিনি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তাই বেশি কথা না বলেই চলেন ভাইয়ারে ড্রপ করে দিই। ঠিক আছে ভাইয়া তো ভালো ডিসকাউন্ট আছে, ভালো ডিসকাউন্ট আছে মনে হয় আপনার 127 টাকা 81 পয়সা ভাড়া আসছে না জি 40 টাকার মতো হ্যাঁ হবে এরকম হবে 8 কিলোমিটার তো 160-70 টাকা ভাড়া আসা উচিত 100 হ্যাঁ এরকমই তো 100 টাকা দেন এই যে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম অনেক ভালো লাগলো কিছু মনে করবেন না কথাই বললাম। তো এই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন বাজে রাতের 10:30 আর আমি বাসার দিকে যাইতে চাই আইসা পড়লাম উল্টা পথে বাসা থেকে আরো দূরে। তো কি করব বুঝতে পারতাছিলাম না, তখনই একটা যাত্রী পাওয়া যায়, কিন্তু কিভাবে পাই সেটা চলেন পিক আপ করার পর জানাইতেছি। ভাই নাকি ভাইয়া রাইড বলেন ও আমি বললাম এখানেই যাই ভাই আমার বাসা হলো আর কি ওখানে তো চিন্তা করলাম ভাই যদি বুঝতে না পারি 100 টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন। ব্যাপারটা হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। এই ভাইয়াকে আমি পেয়েছিলাম ইন ড্রাইভে, উনি যাবে রায়ের বাজার এবং ভাড়া অফার করছিল 250 টাকা। কিন্তু আমি তো রায়ের বাজার যেতে পারবো না এত রাতে, সেফটিরও একটা ব্যাপার আছে আর বাসায়ও তাড়াতাড়ি যেতে হবে। তো আমি ভাবলাম ভাইরে যদি আমি গুলিস্তান পর্যন্ত নিয়ে যাই একটু কম ভাড়ায়, আর ভাই ওখান থেকে যদি রায়ের বাজার আরেকটা গাড়িতে চলে যায় তাহলে তো দুজনের কাজই হয়ে যায়। এই চিন্তা করে ভাইয়ের নামে অ্যাকসেপ্ট করে ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে ঘটনাটা পুরোটা বললাম যে ভাই আমি আপনার গুলিস্তানে নামে দেবো 150 টাকা দিয়ে। তো ভাইও রাজি হয়ে যায়, তাই ভাইরে নিয়ে চলে যেতেছে এখন গুলিস্তান। ধন্যবাদ ভাই আমার সিচুয়েশনটা বোঝার জন্য। না আমি ভাবছি কি এত রাতে হয়তো আপনি রিকোয়েস্ট পাচ্ছেন না আমিও জানো আমি ভাইরে বলে দেখি হুম। আমি যদি ব্লক করি আপনি দিয়ে দিলে সমস্যা আমি ব্লক করি আপনি দিয়ে দিলে সমস্যা ভিডিওতে হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন 50 টাকা ভাই 20 টাকা ঢাকাইয়া ভাই কাপ ঢাকাইয়া ভাই কাপ ঠিক আছে যাক, ভালো লাগলো ভাইয়া ঠিক আছে দেখা হবে আসসালামু আলাইকুম। তো এই ভাই ছিল আমার আজকের দিনের শেষ যাত্রী, আর এই ভাই আমাকে ভাড়া দিছিল 150 টাকা। তো চলেন তাইলে আমরা সবাই চলে যাই ভিডিওর মূল পর্বে, সেটা হলো হিসাব কিতাব। আরে ভাই থামেন, হিসাব কিতাব করার আগে আপনারা একটা জিনিস ভুলে যেতেছেন, সেটা হলো প্রথম যাত্রী। ভুলে গেছেন আপনারা, প্রথম যাত্রীর কোনো ফুটেজ আপনারা দেখাই নেই, আর কইছিলাম একটা কাহিনী হয়েছে, চলেন ওই বিষয়টা আগে যাই না আহি। তো আজকের দিনের প্রথম যাত্রীটারে আমি পাইছিলাম ঠিক আমার বাসার নিচের থেকেই। না কোনো পাঠাওয়ের রিকোয়েস্ট, না কোনো ইন ড্রাইভের ভাড়ার অফার, ডাইরেক্ট আয় আমার বাইকে বসা গেল। বসাই কইলো আমারে ওদিকে লয়ে চলেন। কন্ত ভাই কেমনটা লাগে, এটা কোনো কথা? প্রথমে তো ভাই আমি একদম খেপে গেছিলাম গা, যে এই নামেন আপনি আমার বাইকের থেকে, আপনার কত বড় সাহস আইসা আমার বাইকে বসে গেছেন। তারপর উনি আমারে 2-3টা ধমক দিল এবং ধমক খাইয়া আমি ঠান্ডা হয়ে গেলাম। আসলে ভাই প্রথম যাত্রীটা ছিল আমার বউ। তো দিনের শুরুটা আজকে আমার হয়েছিল আপনাদের ভাবিকে নিয়েই। কিন্তু ভাই যেহেতু আমি কাজে বেরোছিলাম রাইড শেয়ার করতে, সেহেতু উনার তো এখন আর আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রেখা লাভ নেই। যেহেতু উনাকে আমি এক জায়গায় ড্রপ করছি সেহেতু ভাড়াটা তো দেওয়া উচিত ছিল, কিন্তু উনি এখানে কিপটামি করছে। তো যাই হোক, আল্লাহ পাক এটা সইব না, উত্তম বিচার করবা, আমার টাকা ইনশাল্লাহ আমি একদিন না একদিন পামই। তো চলেন আজকের চূড়ান্ত হিসাব কিতাবটা শেষ করি। আজকে আমি সারাদিনে পাঠাওয়ের মাধ্যমে ট্রিপ নিয়েছিলাম 7টা এবং আমার ইনকাম হয়েছে 981 টাকা। এবং আজকে সারাদিনে ইন ড্রাইভে ট্রিপ মারছিলাম 4টা এবং আমার ইনকাম হয়েছিল 450 টাকা। পিকচারে 550 টাকা শো করার কারণ হলো ওই যে রায়ের বাজারের ট্রিপটা ছিল 250 টাকার, কিন্তু যাত্রী থেকে আমি গুলিস্তানে নামায় 150 টাকা নিয়েছিলাম, এই জন্য আর কি। আর পাঠাওয়ে যে 981 টাকা আমি ইনকাম করছি সেটার মধ্যে কিন্তু 90 টাকা বোনাসও আছে। তাহলে আজকে আমি দুপুর 4টা থেকে রাত 11টা পর্যন্ত টোটাল 7 ঘন্টা রাইড শেয়ার করেছি। আর আজকের সারাদিনে আমার বাইক চলছে টোটাল 75 কিলোমিটার। তাহলে আজকের দিনের আমার ইনকাম হলো 1430 টাকা, পাঠাওয়ের 90 টাকা বোনাস সহ। আর তেল বাবদ খরচ ধরেন 250 টাকা। তাহলে সব খরচপাতি বাদ দিয়ে আজকে আমার কাছে থাকলো 1180 টাকা। আলহামদুলিল্লাহ। 2-1 দিন আগেও ভাই আমি 5-6 ঘন্টা 7 ঘন্টা করে রাইড কইরা মাত্র 500-600 টাকা নিয়ে বাসায় গেছিলাম।
আর আজকে মাত্র 7 ঘন্টার মধ্যে প্রায় 1200 টাকার মতো ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এটাকেই বলে ভাই রিজিক। আল্লাহ কোন দিন যে কি দিবে এটা একমাত্র আল্লাহ পাকই জানে, আমরা শুধু চেষ্টাই করে যাব। তাহলে ভাই দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আমি জানি আমি ভিডিওতে অত গুছায়া কথাবার্তা বলতে পারি না, তারপরেও ভাই একটু অ্যাডজাস্ট করে নিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন, এবং কি কি আমি আপডেট করতে পারি সেটা কমেন্টে জানায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।